উনি ওনার বাচ্চাকে খুব আদর করছে। তাই আমি বললাম, ভাই আপনি আপনার বাচ্চাকে আদর করছেন, আপনার বাবাকে দেখভাল করেন কিনা? দেখেন ভাই, আমরা যেভাবে আমাদের সন্তানকে ভালোবাসি, আমাদের বাবারা আমাদেরকে এভাবে ভালোবাসে নাই। আমরা সবসময় সম্পদের পিছনে দৌড়াই, মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় সন্তান হচ্ছে আপনার সবচেয়ে প্রিয়। কিন্তু যে সন্তানকে এত বড় করছেন আপনি, যে সন্তানকে ভালোবাসা দিয়ে আপনি বড় করছেন, এই সন্তানটা বড় হওয়ার পর যখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তখন আপনার চেয়ে কষ্ট পৃথিবীতে আর কেউ পাবে না। আজকে আমাদের সোসাইটির জন্য অ্যালার্মিং, আমাদের দেশে আজকে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আগে ওয়েস্টার্ন এই কি বলে আপনার দক্ষিণে যারা সভ্য বলতাম, তাদের এখানে বৃদ্ধাশ্রমটা ছিল। কিন্তু আমাদের দেশে ওই দিন আমি বৃদ্ধাশ্রমে গেলাম, সে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, একটা মা দেয়ালে লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মা দেয়ালে লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটা বাক্য ব্যবহার করেছে, যে মা বাবা আজকে এত কষ্ট করে আপনার এখানে আসছেন, সন্তানকে ভালোবাসা দিয়ে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছেন। বলা হয় তাকে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, আর একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা হয় তাকে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে সন্তানকে জন্মগ্রহণ করার পরে যারা বাবা, আমরা বুঝি আমাদের স্ত্রীরা যখন সন্তানকে মানুষ করে, পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। আপনি দেখবেন গরু যখন সন্তান প্রসব করার সাথে গরুর বাছুর এক দৌড় মারে, তার মানে সে তার মায়ের উপর নির্ভরশীল হতে হয় না। অথচ একটা মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী, যে মানুষটা জন্মের পরে প্রায় 2 বছর তার মায়ের উপর নির্ভরশীল থাকতে হয়। বলা হয় তাকে মা যে পরিমাণ ঘুম নষ্ট করে প্রায় 6 মাস, এটাকে 2 বছরে 6 মাস কাউন্ট করা হয়, 6 মাস 24 ঘন্টা করে মা তার ঘুমকে স্যাক্রিফাইস করে সন্তানের জন্য। যে সন্তানকে এত কষ্ট করে আপনি মানুষ করছেন, যে সন্তানকে এত কষ্ট করে আপনি না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছেন, সে সন্তান যখন বড় হওয়ার পর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে, তখন আপনার মতো কষ্ট আর কেউ পাবে না। আজকে আপনারা এখানে আসছেন শুধুমাত্র এই সন্তানের মুখের দিকে তাকিয়ে, এই প্রতিষ্ঠানের মুখের দিকে তাকিয়ে আপনারা আসেন নাই। আজকে যদি আপনারা এখানে না আসতেন, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতি কোনো জরিমানা করতে পারতো না, কোনো ফাইন দিতে হতো না আপনাদেরকে। তারপরও কেন আসছেন? একমাত্র আপনার এই আদরের সন্তানকে ভালোবেসে আসছেন। কিন্তু সেই আদরের সন্তান যে ভালোবাসছেন, ব্যারিস্টার সাহেব আমার সাথে কথা বলছেন, উনি ওনার বাচ্চাকে খুব আদর করছে। তাই আমি বললাম, ভাই আপনি আপনার বাচ্চাকে আদর করছেন, আপনার বাবাকে দেখভাল করেন কিনা? দেখেন ভাই, আমরা যেভাবে আমাদের সন্তানকে ভালোবাসি, আমাদের বাবারা আমাদেরকে এভাবে ভালোবাসে নাই। আমি বললাম, ভাই এটা ডাহা মিথ্যা কথা। আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আজকে আপনার সুযোগ সুবিধা সবকিছু আছে, আজকে আপনার সন্তানকে মানুষ করতে বেশি কষ্ট হয় না। ডাইপার ব্যবহার করেন, আপনার গরম হিটার আছে, গরম পানি ব্যবহার করেন। কিন্তু আপনারা যখন ছোট ছিলেন, আপনার মা আপনি যখন ওয়াশরুম করতেন, তখন আপনার মা এই ঠান্ডার মধ্যে, যে ঠান্ডা -5 -6, যে ঠান্ডার 10 ডিগ্রি সেলসিয়াস, সে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে হাত দিয়ে আপনাকে পরিষ্কার করতো। আপনার মা বাবা আপনার জন্য অনেক বেশি কষ্ট করেছে। আজকে আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সন্তান বড় হওয়ার পর সন্তানও সেম কথা বলবে, আমরা আমাদের সন্তানকে যেভাবে ভালোবাসি, আমাদের মা বাবা আমাদেরকে এত বেশি ভালোবাসে নাই। এত বেশি কেন? কারণ কি জানেন? লার্ন ইন বিহেভিয়ার। সন্তান আপনাকে দেখে শিখে। আমি আসলে আমার অনেক মুরব্বীরা আছেন, আমার জ্যাঠা আছেন, অনেক মুরব্বীরা আছেন, আসলে আমি সবার নাম নিতে পারছি না, কারণ আমার মুরব্বীরা, আমার জ্যাঠারা আমাদের মাথায় হাত দিয়ে আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে মাথায় হাত দিয়ে বড় করেছেন। হ্যাঁ, তো এই জন্য হুট করে চোখে পড়ছে, আসলে আমি এত আগে দেখি নাই। হ্যাঁ, এই জন্য আমি বেয়াদবি ক্ষমা চাচ্ছি, যে আমাকে আসলে মাঝখানে বসানো ঠিক হয় নাই। আমি আমার জ্যাঠা চাচাদের, আমার বাবা পাশে শুয়ে আছে। আমি 7 মাস 15 দিন আগে আমাকে বাবাকে হারিয়েছি। আমি আপনাদেরকে এই জন্য এই কথাগুলো বলছি। আমরা আজকে সম্পদের পিছনে প্রচুর দৌড়াই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যে সম্পদটা আপনি অর্জন করছেন, আপনি আজকে আমাদের এই বাড়িটা বলা হয় 14 গ্রামের সবচেয়ে বৃহৎ বাড়ি, এবং 14 গ্রামের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি বলা হয়। ব্যয়বহুল বলতে এখানের জায়গার দাম সবচেয়ে বেশি। এই যে সম্পদটা, এই জায়গাটা এত মূল্যবান একটি জায়গা, এই জায়গাটা আমাদের দাদার বাবারা আমাদের জন্য রেখে গেছে। আমি যদি এখানে জিজ্ঞেস করি, আজকে 3য় জেনারেশনকে জিজ্ঞেস করি তোমার দাদার বাবার নাম কি, কেউ বলতে পারবে না। আপনাকেও যদি জিজ্ঞেস করি, এখানে মুরব্বী যারা আছেন, আপনি আপনার দাদার বাবার নাম জানেন? সর্বোচ্চ দাদা পর্যন্ত জানি আমরা, দাদার বাবার নাম আমরা জানি না।
তার মানে আপনি যে সম্পদে আপনি বসবাস করছেন, যে সম্পদে আপনার সন্তান বসবাস করবে, এই সম্পদের মালিক, এই জায়গার মালিক যিনি ছিলেন, যিনি এত কষ্ট করে এই সম্পদটা অর্জন করলেন, সেই ওনার নামটা পর্যন্ত আমরা জানি না, দোয়া তো দূরের কথা। তার মানে আপনার 200 ইয়ার্স, 200 বছর পরে এই সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন, সেই জেনারেশন আপনার নাম পর্যন্ত নিবে না, দোয়া তো দূরের কথা। তার মানে কেন আমরা জোরপূর্বক অন্যের জায়গা দখল করে আমরা জায়গা উপার্জন করছি? কিন্তু যে জায়গা আমরা রেখে যাচ্ছি, বলে যে আল্লাহ তাআলা সব জিনিস ক্ষমা করবেন। দুই ধরনের হক আছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বন্দার হক। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন না, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিবে, আপনি ক্ষমা চাইলে। আপনি কোনো গুনাহ করেছেন, আল্লাহ হয়তো আল্লাহ দয়া দিয়ে রহমানুর রহিম, উনি ক্ষমা করে দিবে। কিন্তু বান্দার হক, এই হক আল্লাহ কখনো ক্ষমা করবে না, এই হক কখনো ক্ষমা করবে না। আমাদের বাড়িতে এই অঞ্চলে সবসময় জায়গা জমি নিয়ে ঝামেলা চলে, 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড় দেয় না। যে সম্পদটা আপনি রেখে, আমার বাবা এত কষ্ট করে যে সম্পদ রেখে গেছে, আমি কি করে ঢাকা থেকে যখন আসি কবরে গিয়ে একটু জিয়ারত করি, কালকে আসি এসে কবর জিয়ারত করলাম। আর কি করতে পারছি বাবার জন্য? আর কি করতে পারছি বাবার জন্য? তাহলে যে সম্পদ আপনি জোরপূর্বক, আমি একটু ওদিন হাদিস পড়ে অবাক হচ্ছিলাম, নূহ আলাইহিস সালামের যুগে একজন মা তার সন্তানকে নিয়ে এসে বলল যে আপনি আমার সন্তানের জন্য, তার সন্তানের বয়স হচ্ছে 300 বছর, বলছে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তানের জন্য একটু হায়াত বেশি বাড়ে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, আপনার সন্তান তো এখন 300 বছর আছে, শেষ জমানা এমন হবে মানুষ 60-70 বছর বাঁচবে। তখন ওই মহিলা বলল, তাহলে মানুষ কি ঘর বাড়ি তৈরি করবে? মানে তার কথা হচ্ছে যে মাত্র 60-70 বছর বাঁচবে, তাহলে কি মানুষ ঘর বাড়ি তৈরি করবে? তখন নবী বললেন যে ঘর বাড়ি সবকিছু মানুষ তৈরি করবে। তার মানে তখন মানুষ 800-900 বছর বাঁচত, 300 বছর তার সন্তানের হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য নবীর কাছে আসছে। আর এখন আমরা বাঁচি 60-70 বছর। সেই 60-70 বছরে আমরা ঘর বাড়ি, নিজের জন্য ঘর বাড়ি নির্মাণ করছি। কিন্তু পরবর্তী ইহকালে যে ঘর বাড়ি, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে দুনিয়ার মূল্য কতটুকু? আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার মূল্য হচ্ছে একটা প্রতীক, মরুভূমি দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা গাছ পেয়েছে, গাছের নিচে সে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছে, আবার সে তার গন্তব্যে ফিরে যাবে। যতক্ষণ পর্যন্ত বিশ্রামের জন্য বসেছে, ততক্ষণের যে মূল্য, যে আমরা জন্মগ্রহণ করার পরে আল্লাহর কাছে যাব, এই যে বিশ্রামের সময়, এই সময়ের মূল্য ততটুকু। অথচ এই দুনিয়াতে আমরা অন্যের হক নষ্ট করছি, অন্যের সম্পদ আমরা নিয়ে যাচ্ছি, অন্যের সম্পদে আঘাত করছি, অন্যের টাকা মেরে দিচ্ছি আমরা। তার মানে আপনার যে সম্পদ আপনি রেখে যাচ্ছেন, আপনারা জানেন আমাদের এবারে সবচেয়ে আলোচিত একটা পুরস্কার, পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার, নোবেল পুরস্কার যিনি, যার নামে আলফ্রেড নোবেল তার জীবনের শুরুতে ডাইনামিট আবিষ্কার করেছে। ডাইনামিট একটা বোমা আবিষ্কার করেছিল। তো বোমা আবিষ্কার করার পরে একদিন তার ভাই ছিল লডভিগ নোবেল, তার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে ভুলে পত্রিকায় মিডিয়া মনে করছে, তখন তো আর এত মিডিয়া ছিল না, মিডিয়া মনে করছে যে আলফ্রেড নোবেল মারা গিয়েছে। তখন পরের দিন পত্রিকা লিখছে, দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মানে মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। আলফ্রেড নোবেল ওই দিন সকালে পত্রিকাটা দেখে চোখের পানি ফেলে দিল, বলছে আমি এত বড় একটা আবিষ্কার করলাম, এত হাজার হাজার কোটি টাকার মালিক, মৃত্যুর পর মানুষ আমাকে এভাবে নেগেটিভ অ্যাপ্রোচ করবে, এত খারাপভাবে আমাকে ব্যবহার করবে। তখন আলফ্রেড নোবেল চিন্তা করলো, আমি যে টাকা উপার্জন করে গেছি, সকল টাকা আমি মানুষের কল্যাণের জন্য দান করে যাব। পৃথিবীর ইতিহাসে যারা ভালো কাজ করবে তাদের জন্য আমার এই অর্থ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে। তার মানে আলফ্রেড নোবেল আপনার মৃত্যুর পর, আজকে আমার বন্ধু কাকা যে মাদ্রাসাটি তৈরি করে গেছেন, আজকে এত বছর হয়েছে উনি মারা গেছেন, তারপরেও ওনার নামটা আজকে আমরা এত সুন্দর সুন্দর কোরআনের পাখি, যাদেরকে বলা হয় আহলুল কোরআন ও আহলুল্লাহ, যারা কোরআনের আহল, তারা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্য হচ্ছে এই আহলগুলা। এই আল্লাহর পরিবারের সদস্যদের সামনে আচ্ছা কাকার নাম আমরা নিচ্ছি, কেন নিচ্ছি? কারণ উনি ওনার সম্পদের পাশাপাশি মানুষের কল্যাণ করার জন্য উনি একটা কাজ করে গেছেন।